আপনার সিম্পটমটা প্রচন্ড ব্যথা স্যার, প্রচন্ড ব্যথা। আমি ঘুমোতে পারতাম না রাত্রে। আমি গোটা স্কোলিওসিস যার হবে, এইখানে একটা ইম্পর্টেন্ট কথা, স্কোলিওসিস হলে আপনি পিঠ যখন বিছানায় লাগবে তখনই ব্যথা শুরু। মানে আমি অনেকদিন পর আমি ঘুমিয়েছি। সবাইকে এটাই বলছি যে আমি ঘুমোচ্ছি, মানে আমি ভালো আছি। থেরাপির মাধ্যমেই ম্যাডাম ঠিক হয়ে গেছে। দেখুন, স্পাইনাল কর্ড বেঁকে স্কোলিওসিস হয়েছে। এই রোগটাকে স্পাইনাল কর্ডে স্কোলিওসিস বলে। এই স্কোলিওসিসে ভয়ঙ্কর ব্যথা হয়, আর এই স্কোলিওসিসের অপারেশন ছাড়া, সার্জারি ছাড়া কোনো চিকিৎসা নেই, এটা সাধারণত মনে করা হয়। কিন্তু ম্যাডাম আমাদের সঙ্গে আছেন, উনি সাগরদিঘি গার্লস হাই স্কুলের একজন শিক্ষক শিক্ষিকা, এবং উনি ওখান থেকে মুর্শিদাবাদ থেকে আমাদের এখানে এসে 4 দিন মাত্র থেরাপি নিয়ে ওনার স্পাইনাল কর্ডের যে ব্যাকআপটা সেটা অলমোস্ট 60% বেটার হয়ে গেছে। 4 দিনের মধ্যে ওনার ব্যথা ট্যাথা সব চলে গেছে। আমি সত্যি অবাক যে নিউরোথেরাপিতে এইভাবে রেজাল্ট আসে আমাদের স্কোলিওসিসে। এটা আমি চেয়েছিলাম যে আমাদের যারা স্টুডেন্টসরা আছেন, যারা আমাদের ওয়েলউইশাররা আছেন, তারা নিশ্চয়ই দেখুক। অনেকদিন তারা বলছিলেন যে স্যার স্কোলিওসিসের উপরে ভিডিও বানান। তো আমি ম্যাডাম সামনে রয়েছেন, ম্যাডামের ঠিক এইখান থেকে স্পাইনাল কর্ড এরকম ভাবে ব্যথা ছিল, এই রিপোর্টটা এরকম ছিল। এখন অনেক পেইন হতো, ব্যথা হতো, রাতে ঘুমানোর প্রবলেম হতো। এখন ওনার স্পাইনাল কর্ড অলমোস্ট স্ট্রেট হয়ে গেছে, একটু সামান্য টেয়ার এই জায়গাটা রয়েছে, বাকি অলমোস্ট স্ট্রেট। এবার আমি ম্যাডাম, আপনি একটু আমাকে বলুন এখন পেইন কেমন আপনার লাগছে, আর আপনার এখন ডেইলি যে কোয়ালিটি লাইফ যেটা আপনি সাধারণ, আপনি কলকাতা থেকে অত দূরে প্যাসেঞ্জারি মানে ওখানে গিয়ে থাকেন, টিচিং প্রফেশনে কোনো অসুবিধা এখন হচ্ছে কিনা, এখন কিরকম লাগছে আপনার থেরাপি? অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে, আমি তো গরমের ছুটিতে এখানে এসেছিলাম। স্যারের কথা শুনলাম আমার একটা দাদার কাছ থেকে, সোনা বাবুর কাছ থেকে শুনেছিলাম। ওনার কাছ থেকে শুনে উনি আমাকে রেকমেন্ড করেন যে একবার স্যারের কাছে গিয়ে দেখা করে আসুন। আমি মানে আমাদের কাছে, হ্যাঁ আপনার কাছেই দেখা করতে বলেছিলেন দাদা। তো আমি যাই হোক ভাবলাম যে যাই একবার দেখিয়ে আসি। সত্যি কথা বলতে এইটুকুটা নিয়ে আমি এসেছিলাম। আমি এতটা ভাবিনি এতটা ভালো ফলাফল আমি পাবো, কারণ আমি অনেকবার করেছি। ব্যাঙ্গালোর পর্যন্ত দেখাতে গেছিলাম, ওখান থেকে এমআরআই করতে বলেছিলেন স্যারকে। আপনাকে সেদিকে বললাম যে এমআরআই করতে বলেছে, আমি এমআরআই করাইনি, অতটা গুরুত্ব দিইনি। যেটা আপনি বললেন যে বেঁকে যাওয়ার পরেই সবাই গুরুত্বটা দেয়, তার আগে অবধি আমার হয়তো সেই রকম প্রচন্ড ব্যথা স্যার, প্রচন্ড ব্যথা। আমি ঘুমোতে পারতাম না রাত্রে। আমি গোটা স্কোলিওসিস যার হবে, এইখানে একটা ইম্পর্টেন্ট কথা, স্কোলিওসিস হলে আপনি পিঠ যখন বিছানায় লাগবে তখনই ব্যথা শুরু। আমার পা দুটো মানে মনে হতো যন্ত্রণায়, আমি ঘুমিয়েও যদি যেতাম খুব ক্লান্ত হয়ে, তাও আমি ঘুম ভেঙে যেতাম। গোটা রাত্রি আমি ছটপট করতাম, ভোরবেলার দিকে ক্লান্ত হয়ে, প্রচন্ড ক্লান্ত হয়ে হয়তো একটুখানি ঘুমোতাম। এইরকম অবস্থাতে চলছিল আমার প্রায় বিগত 2.5-3 মাস ধরে। আমি এরকম প্রবলেমে চলেছি। আমি যেদিন প্রথম এখানে থেরাপিটা নিয়েছি, আমি সেই দিন রাত্রিবেলায় ঘুমাতে পেরেছি, মানে আমি আরাম করে ঘুমিয়েছি। একদম প্রথম দিন আমি যেদিন নিয়েছি সেদিনকে আমি রাত্রিবেলায় ঘুমিয়েছি। পরের দিন আমি এখান থেকে থেরাপি করে গিয়েছি, নাক ডাকিয়ে ঘুমিয়েছি। মানে আমি অনেকদিন পর আমি ঘুমিয়েছি। সবাইকে এটাই বলছি যে আমি ঘুমোচ্ছি, মানে আমি ভালো আছি। দেখুন, আপনি তো ব্যথা দিয়ে জাজ করবেন সম্ভবত, আর এটাই হচ্ছে ব্যাপার। আর আমরা এটাই বলবো যে এটা অনেক মানুষ যারা স্কোলিওসিস হয়ে গেলে, যারা সার্জারি করতে যান এবং নিজের একটা ক্ষতি করে বসেন, তাদেরকে একবার প্রাকৃতিক উপায়ে চেষ্টা করে দেখা উচিত। এবং তাদের যদি রেজাল্ট আসে স্যার, এখানে তাদের বড় একটা সমস্যার সমাধান হয়ে যাবে। স্কোলিওসিসে দয়া করে পেইন কিলারের ওষুধ খাবেন না, খেয়ে কিডনিটা খারাপ নষ্ট করবেন না। আমাদের থেরাপিতে কিন্তু কোনো রকম ওষুধ নেই, শুধু থেরাপির মাধ্যমেই ম্যাডাম ঠিক হয়ে গেছেন। এই জন্যই আপনাদেরকে এই ভিডিওটা দেখানো। ধন্যবাদ।